ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বিক্ষোভের মুখে পড়তে হলো অধীর চৌধুরীকে। প্রচারে বেরিয়েছিলেন তিনি, 19 নম্বর ওয়ার্ডের প্রচার সারছিলেন এবং সেই সময় এই উত্তেজনা তৈরি হয়। দুপক্ষে স্লোগান যুদ্ধ চলে। রাজীব চৌধুরী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো? আজকে যখন 19 নম্বর ওয়ার্ডে অধীর চৌধুরী তার নির্বাচনী প্রচারে আসেন, তার আগের থেকেই সকালে ওই যে ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা জমায়েত হয়েছিলেন এবং তারা তাদের দলীয় কর্মসূচি ওখানে পালন করছিলেন। অধীর চৌধুরী আসার সঙ্গে সঙ্গেই কিন্তু গো ব্যাক স্লোগান এবং অধীর চৌধুরীকে কনভয় ঘিরে কিন্তু বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা এবং কার্যত ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে অধীর চৌধুরীর সঙ্গে থাকা কেন্দ্রীয় যে জওয়ান রয়েছেন তারা কোনো ক্রমে অধীর চৌধুরীকে ঘটনাস্থল থেকে বার করে নিয়ে অন্য পথ দিয়ে তার প্রচার নিয়ে যান। অধীর চৌধুরী প্রচার করতে শুরু করেছেন এবং এই ঘটনা ঘিরে কিন্তু একেবারে বিটি কলেজ বটতলা যে এলাকা কার্যত সে সময় একবারে গণকর্তৃত্বের চাহানায় দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগান এবং বিক্ষোভ, এইভাবে নজিরবিহীন বিক্ষোভের মুখে বললেন অধীর চৌধুরী এবং তারপরে তিনি প্রচারে এই মুহূর্তে বেরিয়ে গেছেন তার যে পথ সেই পথ দিয়ে। তৃণমূলের পক্ষ থেকে একেবারে অভিযোগ করা হচ্ছে যে অধীর চৌধুরী অশান্তি করার জন্য এই ঘটনাস্থলে এসেছিলেন, তাদের প্ররোচনা ছিলেন, তারা ওখানে অন্য দিনের মতো তাদের দলীয় কার্যালয়ের সাথে দাঁড়িয়েছিলেন। অধীর চৌধুরীর পক্ষ থেকে প্ররোচনা দেওয়া হয়। পাল্টা অধীর চৌধুরী বলেন এটা পরিকল্পিতভাবে তৃণমূলের কর্মী সমর্থকরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তিনি যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানে এই ধরনের অসভ্যতা করছেন। ফলে একেবারে সকালেই একবারে শনিবার সকালেই কিন্তু বহরমপুর একেবারে উত্তপ্ত হয়ে উঠল। অধীর চৌধুরীকে ঘিরে ধরে বিক্ষোভ, এই যে তৃণমূল কর্মীদের বিক্ষোভ এবং বিক্ষোভের পরে কিন্তু ঘটনাস্থলে প্রচুর বাহিনী। রাজীব, বোঝা যাচ্ছে 19 নম্বর ওয়ার্ডের প্রচার সারছিলেন এবং সেই সময় একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো। সঙ্গে থাকুন রাজু, দেখুন অধীর চৌধুরী গাড়ি থেকে নামলেন এবং তারপরেই কি অবস্থা তৈরি হয়। আর একবার কথা বলবো, রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, যেটা অভিযোগ যে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তার নেতৃত্বে এইভাবে বিক্ষোভ দেখানো হয়, অধীর চৌধুরী তিনি ঠিক কি অভিযোগ করছেন? তিনি সরাসরি যেটা অধীর চৌধুরী অভিযোগ করছেন যে পরিকল্পিতভাবে তাকে যিনি প্রচার করতে যাচ্ছিলেন তাকে পরিকল্পিতভাবে তার প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিকল্পিতভাবে তার প্রচারে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করেন। আবার তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল কাউন্সিলর কিন্তু অভিযোগ করছেন যে একেবারে অধীর চৌধুরী কিছু দুষ্কৃতীদের তার প্রচারে সংগঠিত করে এলাকায় অশান্তি তৈরি চেষ্টা করছেন। ফলে অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সকাল থেকে বহরমপুর সরগরম হয়ে গেছে এবং এই মুহূর্তে বিটি কলেজ বটতলা সহ এটি 19 নম্বর ওয়ার্ড যেখানে অধীর চৌধুরী প্রচার ছিল সেখানে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যে সেখানে তারা পৌঁছে গেছেন এবং প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। কিন্তু যে উত্তেজনা রাজনৈতিক তাপ উত্তাপ শুরু হয়েছে সেই রাজনৈতিক তাপ উত্তাপের পরিপ্রেক্ষিতে কিন্তু বহরমপুরের একেবারে ভোটের আগে কিন্তু বহরমপুর ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে। একেবারে অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তার প্রচার চলছিল, 19 নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন তিনি এবং সেই সময় সেখানে পৌঁছতেই উত্তেজনা তৈরি হলো। যেটা অভিযোগ যে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তার নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়, দুপক্ষের স্লোগান যুদ্ধ চলে, এমনকি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদের সামনেই তৈরি হয় এই পরিস্থিতি।
বহরমপুরের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে আজ সকাল সকাল প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের একেবারে হাতাহাতি বেঁধে যায়। বহরমপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, আর সেই সময় উত্তেজনা ছড়ায়। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। দুপক্ষের স্লোগান যুদ্ধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মী সমর্থকদের। মেয়েগুলোকে বাঁচাও। দুপক্ষের তরফ থেকে স্লোগান যুদ্ধ চলে, একেবারে জোর কদমে হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়। রাজীব চৌধুরী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এখন কি অবস্থা? এখন কিছু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশ রয়েছে প্রচুর সেখানে, এবং অধীর চৌধুরীকে তার যে নিরাপত্তার দায়িত্ব থাকা যে নিরাপত্তা রক্ষী, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, তারা অন্য পথ দিয়ে অধীর চৌধুরীকে প্রচারে নিয়ে গেছেন। অধীর চৌধুরী এখন প্রচার করছেন, কিন্তু উত্তেজনা রয়েছে গোটা ঘটনা নিয়ে, এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে। এবং এই যে নজিরবিহীন ভাবে সকালবেলায় যে ঘটনা ঘটতে শুরু করলো, একেবারে 4 এপ্রিলের এখনো ভোটের কয়েকদিন বাকি রয়েছে, তার আগেই 4 এপ্রিল এইভাবে যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু উত্তপ্ত হয়েছে। ইতিমধ্যেই অধীর চৌধুরীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ জানানো হবে বলে আমরা জানতে পারছি, এবং গোটা ঘটনা পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে তারাও অভিযোগ করবেন অধীর চৌধুরী তার যে প্রচারে বহিরাগত দুষ্কৃতীদেরকে সামিল করছেন, এবং তার ফলে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা দাবি করা হচ্ছে। তারাও কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন যে রাজীব, শোনা যাচ্ছে? চৌধুরী দুষ্কৃতীদের সংগঠিত করে কিন্তু এখানে এই প্রচার কাজে করছে, ফলে অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু একেবারে শনিবার সকাল বহরমপুর উত্তপ্ত হয়ে উঠলে বহরমপুরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। একদমই রাজীব, এখানেই জানতে চাইবো, অধীর রঞ্জন চৌধুরী তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছেন এই ঘটনার খবর? ইতিমধ্যে অধীর চৌধুরী যিনি যারা রয়েছেন অনুগামী রয়েছেন, তারা নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ জানানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন। অধীর চৌধুরী যেটা জানিয়েছেন, তিনি এখন প্রচারে রয়েছেন এবং প্রচার তিনি করবেন, এবং যেটা তার বক্তব্য হচ্ছে যে তার এই প্রচার কাজে বাধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে তৃণমূল এইভাবে বিক্ষোভের তার মুখোমুখি তাকে করছেন, এবং তিনি এইটা নির্বাচন কমিশনকে জানাবেন। আর এটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও বলা হচ্ছে অধীর চৌধুরী তার এই প্রচারে দুষ্কৃতীদের সামিল করছেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছেন। তৃণমূল ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। দাবি এবং পাল্টা দাবিতে কিন্তু শনিবার সকালে বহরমপুর 19 নম্বর ওয়ার্ডে যে প্রচার, অধীর চৌধুরীর প্রচার, সেই প্রচার করে রাজনৈতিক পারদ কিন্তু চড়তে শুরু করেছে, এবং এই একেবারে ভোট এখনো প্রায় 18 দিন বাকি, তার আগেই বহরমপুর যেভাবে উত্তপ্ত হতে শুরু করেছে, তাতে কোন জায়গায় দাঁড়ায় সেটা নিয়ে কিন্তু এখন দেখার রয়েছে। প্রচার চলছে, তৃণমূলেরও প্রচার চলছে, বিজেপির প্রচার চলছে, অধীর চৌধুরীর প্রচার চলছে, কিন্তু ইতিমধ্যেই একাধিকবার গতকাল রাতেও তিনি যখন দিকে প্রচারে যান, তখনও তার বাড়ি লক্ষ্য করে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূল কর্মীরা তাকে গো ব্যাক স্লোগান করেন, তার যে সমস্ত নিরাপত্তা রক্ষী তারা সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন। ফলে এই যে প্রচার ঘিরে গত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে একাধিক জায়গায় কিন্তু বিক্ষোভের মুখোমুখি হতে হয়। বহরমপুর শহরে তার নিজের শহর বলে যেটা দাবি করেন, সেই নিজের শহরেই কিন্তু বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন অধীর চৌধুরী, এবং সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। এখন কিন্তু অধীর চৌধুরী প্রচারে রয়েছেন, প্রচারের পরে, প্রচার শেষের পরেই নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্টভাবে অভিযোগ বলে আমরা কংগ্রেস সূত্রে জানতে পারছি, এবং
তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু পাল্টা দাবি করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।